হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? সুন্দর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবার বাসার বাহিরে আমরা ওয়েট করছি সুন্দর একটা গাড়ি দেখার জন্য। গত কয়েকদিন আগে আমি একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওখানে আমি দেখিয়েছিলাম আমার মেজো বাসুর এসেছে ঢাকা থেকে, চট্টগ্রামে। উনি এসেছে গাড়ি রিসিভ করার জন্য। উনি হচ্ছে গাড়ি অর্ডার করেছে আরও ১-১.৫ মাস ২ মাস আগে সম্ভবত। তো গাড়িটা আজকে বন্দর থেকে উনি রিসিভ করবে। তো গাড়িটা ছিল হোয়াইট কালার। আমরা সবাই গাড়িটা প্রথম দেখার জন্য বাহিরে ওয়েট করেছি। আসলে এটার অনুভূতিটা অন্যরকম। খুবই ভালো লাগছিল দেখার জন্য যে কখন আসবে গাড়িটা। গাড়িটা একেবারে সাদার মধ্যে, মানে সবাই খুবই পছন্দ করেছে। তো ভাইয়া বলছিল যে সবাইকে ওঠার জন্য মানে পুরো আবাসিক আমাদেরকে ঘোরাবে। তো আমরা হচ্ছে গাড়িতে করে মিহির বাবার অফিসে যাব। মিহির বাবা নিউ অফিস দিয়েছে চাঁদগাঁওতে ব্লগে। ওর অফিসটা ঘুরে দেখব। তবে ওর অফিসটা আমার ঘুরে দেখা হয়নি, কারণ নতুন শিফট করেছে। আগে ছিল মুরাদপুরে, মুরাদপুর থেকে এখন চাঁদগাঁওতে চলে এসেছে। তো আমরা সবাই হচ্ছে গাড়িতে উঠে যাব। তো ভাইয়াকে হচ্ছে রিসিভ করার টাইমে একটা ফ্লাওয়ার বুফে দিয়েছিল। ওটা এত ভালো লাগছিল, মিহি মিনা ওটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো আমরা হচ্ছে আবাসিকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে ৩ নাম্বার রোডে। তো ৩ নাম্বার রুট হয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে ব্লগে। তো মিহান কিন্তু অনেক বেশি এনজয় করছে। আমি চিন্তা করছিলাম মিহান আর আমরা সবাই আগেই দেখেছি, ঢাকার কেউ কিন্তু এখনও দেখেনি। আদিয়ান, আহিয়ান, মাহাত ওরা কিন্তু অনেক বেশি মিস করবে যখন এই ভিডিওগুলো দেখবে। তো ঢাকা যাওয়ার পরে ওদেরকেও ঘোরাবে। আসলে গাড়িটা আসলে নিজের ক্ষেত্রে অনেক বেশি আসলে সুযোগ সুবিধা পাওয়া যায়, যখন তখন বের হওয়া যায়, ঘুরতে যাওয়া যায়। বিশেষ করে ঘোরার ক্ষেত্রে পার্সোনাল গাড়ি থাকা অনেক বেশি ভালো। গাড়িটা হচ্ছে টয়োটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে ভাইয়ার অফিস থেকেই দিয়েছে গাড়িটা ভাইয়াকে, মানে অফিস থেকে গাড়ি গিফট করেছে অফিসে আসা যাওয়ার সুবিধার জন্য। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের নিউ অফিস ব্লগে ৩ নাম্বার রোডে। তো আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন আমার হাজব্যান্ডের কাছ থেকে, আপনারা চাইলে অফিসে এসে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে ওর আরও কয়েকজন ইঞ্জিনিয়ার আছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে সাজাচ্ছে। মাত্র শিফট করেছে, জাস্ট কয়েকদিন হবে। এখনও পরিপূর্ণভাবে অফিসটা গোছানো হয়নি, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছে। সেক্ষেত্রে গোছাতে একটু সময় লাগছে, দেখতেই পাচ্ছেন। কার্টুন ভরা ভরা কিন্তু ওর বিউটি প্রোডাক্ট। ওর কিন্তু একটা পেজও আছে স্বদেশ শপিংয়ে। ওখানকার সবগুলো প্রোডাক্ট কিন্তু কার্টুন ভরে ভরে রেখেছে। এগুলো সবগুলো অর্গানাইজ করে রাখবে, অফিসের মধ্যেই থাকবে। তো রাতের দিক দিয়ে হচ্ছে আমরা দাওয়াতের আয়োজন করেছি। ভাইয়ার বস এসেছে সাথে গাড়িটা রিসিভ করার জন্য। তো ভাইয়ার বস আসবে, তারপরে ভাইয়াকে দাওয়াত করেছি, মানে আমার বড় ভাইকে দাওয়াত করেছি, তারিন আপুকে দাওয়াত করেছি, আমাদের বাসার সবাইকে। তো এর জন্য হচ্ছে আমি আর আমার শাশুড়ি মিলে রান্না বান্না করে নিয়েছি। সবগুলা রান্না আমার শাশুড়ি রান্না করেছে। শুধুমাত্র আমি রোস্ট রান্না করেছি, ডিমের কোরমা রান্না করেছি, পোলাও রান্না করেছি। বাকি সবগুলা রান্না আমার শাশুড়ি রান্না করেছে। প্রত্যেকটা রান্না এত মজার হয়েছে, আপনারা জাস্ট রান্নার লুক দেখলে বুঝতে পারবেন। আমার শাশুড়ির হাতের রান্না সব সময় অনেক বেশি ভালো হয়। উনার হাতের রান্না যারাই খেয়েছে তারাই বলতে পারবে, মানে উনি রান্না করতে সবাইকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। এটা ওনার একদম পুরনো একটা নেশা। উনি সব জায়গায় রান্না করে, নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে রোস্টগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপর এখন হচ্ছে আমি রোস্টটা বসাবো। চিংড়ি মাছ ভুনা করবে। কি সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে, মানে আজকের চিংড়ি মাছ ভুনাটা এত বেশি মজার হয়েছে বলার বাহিরে। সবাই খাওয়ার পরে বলছিল চিংড়ি মাছ ভুনাটা অনেক বেশি টেস্টি হয়েছে। আর আমার রোস্ট রান্নারও সুনাম করেছে, কারণ আমি রোস্ট রান্নাটা না অনেক মনোযোগ দিয়ে অনেক যত্ন সহকারে রান্না করি। তারপর হচ্ছে অনেক টাইম দিয়ে রান্না করি। তো চিংড়ি মাছটাকে হচ্ছে আমার শাশুড়ি ফার্স্টে ফ্রাই করে ফেলেছে। এরপর টমেটো পেঁয়াজকে ভালোভাবে কষানোর পরে ওই ফ্রাই করা চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে। এতে করে কী যে মজার একটা টেস্ট হয়েছে বলার বাহিরে। পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছে আজকের চিংড়ি মাছটা। এদিকে হচ্ছে আমি আমার মশলাটা কষাচ্ছি, সাথে আমার শাশুড়ি কি রান্না করছে সেটাও একটু শ্যুট করে নিচ্ছি আপনাদের জন্য। আজকের দাওয়াতে কিন্তু অনেক মজার মজার খাবার। দেশি মুরগি, তারপরে হচ্ছে হাঁসের মাংস। না, হাঁসের মাংসটা হচ্ছে গতকালকে রান্না করে ফেলেছে, যেহেতু আমার ভাসুর গতকালকে এসেছে। তো গতকালকে রাতে হাঁসের মাংসটা রান্না করে ফেলেছে। আজকে হচ্ছে দেশি মুরগি, চিকেন রোস্ট, তারপর হচ্ছে ডিমের কোরমা, চিংড়ি মাছ,
কোরাল মাছ, গরুর মাংস, আজকে এগুলা হচ্ছে। তো এখনও কিন্তু আমার মশলাটা কষানো হয়নি। আমি সম্পূর্ণ মশলা দেওয়ার পরে ভালোভাবে এটা কষিয়ে নেব। এখানে আমি কী, কী দিয়েছি, অনেকে কিন্তু আমার রোস্টের রেসিপিটা চায়। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি, আমি আমার মতো করে রান্না করি। এদিকে আমি যেটা করছি, মশলাটা যেহেতু আমার কষাতে একটু টাইম লাগবে, সে কারণে হচ্ছে আমি এখানে ডিমের কোরমার জন্য আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। কারণ হচ্ছে পেঁয়াজটা কিন্তু ভাজতেও কিন্তু একটু টাইম লাগে, একটু পেঁয়াজটাকে একটু ব্রাউনি ব্রাউনি করতে টাইম লাগে। সে কারণে হচ্ছে আমি অপর পাশে হচ্ছে ডিমের কোরমার জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিয়েছি। ওদিকে আমার মশলাটা কষাবো। মশলাটা কষানোর পর আমি চিকেনটা দেবো। মশলা কষাতে একটু টাইম লাগবে। তো তেলটা কিন্তু সম্পূর্ণ উঠে আসছে, এটা কিন্তু আরও ভালোভাবে কষাতে হবে। এখানে আমি কী, কী দিয়েছি, এখানে আমি বাদাম বাটা দিয়েছি, তারপরে হচ্ছে কিশমিশ দিয়েছি, জয়ফল জয়ত্রী পাউডার দিয়েছি। আমি কিন্তু রোস্টের মধ্যে রেডিমেড কোনো মশলা অ্যাড করি না, রেডিমেড কোনো মশলাই আমি দেই না। আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে রোস্টটা সবসময় রান্না করে থাকি। আমার কাছে এইভাবে রান্না করতে খুবই ভালো লাগে, মানে কালারটা অনেক বেশি সুন্দর লাগে। রেডিমেড মানে মশলা যেটা থাকে ওটা দিয়ে করলেও মজা হয়, কালারটাও সুন্দর হয়। তবে আমি এটা দিয়ে করা অভ্যস্তর কারণে আমি কখনো রেডিমেড মশলাটা দেইনি, যেটা হচ্ছে মানে রোস্টের জন্য যেটা রেডিমেড মশলা থাকে ওটা দেইনি কখনো। তো এদিকে দেখতে পাচ্ছেন চিকেনটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে ডিমের কোরমার জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ডিমগুলাকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা সেদ্ধ করে নিয়েছি, সেগুলো কিন্তু অত একটু ভালোভাবে মনে হয় সেদ্ধ না হওয়াতে একটু এবড়ো তেবড়ো হয়ে গিয়েছে। আমার কাছে কেন জানি না, মানে ডিমগুলো এবড়ো তেবড়ো হয়ে গেলে মানে দেখতে খুবই বাজে লাগে, ভালোই লাগে না আমার, কেন জানি মনে হয় যেন অপূর্ণ অপূর্ণ রয়ে গেল। তবে ডিমের সেদ্ধর ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কাজ করে, যে হয়ে গিয়েছে মনে হয়, দেখা যায় কি হয়নি, চামড়াটা উঠছে না, যার কারণে ডিমগুলো ফ্রাই করি, না হলে ডিমগুলো আমি ফ্রাই করে নিতাম। তো যেহেতু একটু এবড়ো তেবড়ো হয়ে গিয়েছে, ফ্রাইগুলো দেখা যাবে আরও লেগে লেগে যাবে, আরও ছিঁড়ে ছিঁড়ে যাবে। তো এখানে রান্না বান্না কিন্তু পুরোপুরি ডান। গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ ভুনা, সালাদ, সালাদের দিকে তাকাবেন না, সালাদগুলো একটু মোটা হয়েছে। তো এদিকে হচ্ছে ডিমের কোরমা, আর এদিকে হচ্ছে চিকেন রোস্ট, এটা আমার হাতের। তারপরে হচ্ছে সাদা পোলাও। তো আজকের রান্না হচ্ছে এটা। সবগুলা খাবার আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে, যারাই খেয়েছে। এদিকে পোলাও, এখানে হচ্ছে আমি 3 কেজি চালের পোলাও বসিয়েছি। আমরা প্রায় কতজন, 22 জন আমরা হিসাব করেছি। আমরা যখন দাওয়াতের আয়োজন করি তখন আমরা হিসাব করে ফেলি আমরা আজকে কতজন মানুষের জন্য খাবার রান্না করব, কীরকম কীরকম আইটেম করব, বা কত পিস রান্না করলে কতজন মানুষ খেতে পারবে। মানে আসলে করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে। এগুলো জুলা কাকে দাও। কিছু কেমনে শিখছো? কি মানে এত কিছু কেমনে শিখছো? কি ফাটা তুলতে পারতেছে না, ফাটা এইভাবে তুলতে যাচ্ছে।
দাদু 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 ইয়া করতেছে তো, সাথে যাচ্ছে তো, যাবে না? না টাইটানিক মুভির মধ্যে যে জ্যাকেট ছবি চলে যাচ্ছে। তুমি থাকো, আমি যাই। দাদু চলে যাচ্ছে। আমিও চলে যাচ্ছি, আমিও যাব, আমিও চলে যাব। টাটা যাবা না তুমি? টাটা, থাকো তুমি যাবা এখানে। না? টাটা। মিনহা, এ মিহান, আবু তুমি কোথায় যাচ্ছ? আনতে যাবো তো। আমাকে এ আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। নিবে? বাইরে গেলে কাউকে চিনবে না। আসো আসো আসো, মামার কাছে আসো। না, মামার কাছে আসো, মামার কাছে আসো। আই আই, এ আসো, মামার কাছে আসো। আসো আসো, এদিকে আয়, এদিকে আয়, আয়। এ বাসায় আয়। বাবা রে। আমি কথা বলবো না তো কারোর সাথে।